যাওয়ার অদম্য প্রাণশক্তির মানুষ প্রতিকূলতাকে এড়িয়ে চলেন না, মুখোমুখি হয়ে করেন বোঝাপড়া। এমনই একজন গাইবান্ধার রাজেনা বেগম শুরু করেছেন নানা রকম সবজি চাষ দিয়ে, স্থানীয় বাজারে বিক্রি করেই উপার্জনের পথ। তবে আছে প্রচলিত সমাজ ব্যবস্থায় একজন নারীর নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার গল্প। মনে করেন যে বাজারে বিক্রি করতে যাই, সমাজ আমাদেরকে মেনে নিতে চায় না, স্বামীরাই আগে পছন্দ করতো না। পরে আমরা মনে করেন এই MMWW প্রকল্পের সাথে জড়িত হয়ে তারা আমাদেরকে এই যে কালেকশন পয়েন্ট করে দিছে, বাজারে ওই যে ঘর করে দিছে, ওই সব ঘরে যায় আমরা বেচা বিক্রি করি। তাতে আমাদের এখন স্বামীদের কাছে প্রথমত আমি মূল্যায়ন পাচ্ছি। স্বামী যদি আমার পাশে থাকে তাহলে আমি বাজারে যাই, বেচা কিনা করি, বিক্রি করি। এখন মনে করেন একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, পাঁচজন, এখন আমাদেরকে সমাজে কিছুটা হলেও মূল্যায়ন দিচ্ছে। নিজের বাড়িতেই পেঁয়াজ, কাঁচামরিচ, শীতের শাকসবজি সহ নানা ধরনের আবাদ তার। নিজে স্বাবলম্বী হয়েছেন, সাথে দিন বদলেছে পরিবারের। তবে এই বাজার ও বিপণন ব্যবস্থা তাদের জন্য সহজ নয়, আছে নানা রকম সামাজিক বাধা। স্বাবলম্বী হতে চেষ্টা করা রাজেনা বেগমের মতো নারীরা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন কালেকশন পয়েন্টে। পাইকারি ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে চলে যান মূল বাজারে। এমন 3টি দলের আরও 70 জন নারী উদ্যোক্তা রয়েছেন, তারাও তাদের পণ্য নিয়ে আসেন কালেকশন পয়েন্টে। আর এই পুরো ব্যবস্থার জন্য তাদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন-এইড। রাজেনা বেগমের মতো তাম্মুলখানার মনোজা বেগম, গাইবান্ধার মধুরানীও হয়েছেন স্বাবলম্বী। প্রকল্পের কার্যক্রম চলছে পটুয়াখালীর গলাচিপা, ফরিদপুরের সদর ও মধুখালী, বগুড়ার গাবতলী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তাম্মুলখানা বাজারে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমরা বৃহস্পতিবার আর সোমবার যে যা পারি, ওই জায়গা হিন্দু কতগুলো আছে ওটা নিয়ে আমরা সবাই যে যা পারি তাই নিয়ে ওই জায়গা বেচা কিনা আর কি করি। 2 টাকা দুধ দেয়, সেই দুধ শিশে বাজারে মহিলা মার্কেটে নিয়ে বিক্রি করি। একদিক ভালো হয়েছে, ছেলেদের হাতে না গেলে পরে নিজেরাই করতেছি, কষ্ট করে নিজেরা করলে পরে নিজেদের হাতে পয়সা করি থাকে। তাম্মুলখানা বাজার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সহজউদ্দিন মাতব্বর জানান, নারীদের বিক্রয় কেন্দ্রটি আরও বড় আকারে হলে বাড়বে সুযোগ সুবিধা, পাশাপাশি উৎসাহ পাবেন অন্যান্য নারীরাও। একটা বাজারে উন্নয়ন মূল্য এলে যত দোকান হবে তত খদ্দের বাড়বে, এদিক তো সবাই এটা ভালো চায়। জায়গা যদি আরো ভালো হইতো বা একটু খোলা জায়গা হইতো তাহলে সবসময় তো লোকজন থাকতো বাজারের উন্নয়নে বা বাজারের গর্ব। সমাজের অনেক নাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া এই রাজেনা বেগমেরাই তৈরি করেন নতুন উদাহরণ। তাদের কাজের মধ্য দিয়েই বদলাতে থাকে সমাজের দৃষ্টিভঙ্গি।